নামাজেও অনেক সমস্যা দেখা দিচ্ছে। আত্তাহিয়াতু পড়তে গেলে দেখি পাশে কিছু মুসল্লি আছে, ওই আত্তাহিয়াতু শুরু থেকে আঙ্গুল একটা উঠাইয়া এইভাবে নাচাইতেছে, একবারে সালাম ফিরাইবার আগ পর্যন্ত বান্দায় এইভাবে আঙ্গুল উঠাইয়া নাচাইতেই আছে। এরকম কিছু মুসল্লি ইদানিং চট্টগ্রাম শহরে দেখা যাচ্ছে। ঢাকাতে তো অভাব নাই, এখন বেড়ে গেছে অনেক। তো আমি আপনাদেরকে বলি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো তাশাহুদের সময় আঙ্গুল ইশারা করবেন একবার। কয়বার? একবার। ইমাম বাইহাকি তার সুনানুল কুবরার মধ্যে দুইটি সূত্রে হাদিস এনেছেন, প্রিয় নবীজি তাশাহুদে আঙ্গুল ইশারা করতেন কোন সময়? ওই যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের বাক্য মানে আল্লাহর ওয়াহদানিয়তের একত্ববাদের কথাটা যখন আমরা বলি, তখনই আঙ্গুল একটা ইশারা করে এইভাবে বোঝাতে হয় যে আল্লাহ একক। আল্লাহ কি একক? ওই যে আমরা পড়তেছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যে একক, এটা পড়ছি এবং কাজে আঙ্গুল দিয়ে ইশারা করছি। এইভাবে যখন তাওহীদের বাক্য শেষ, আঙ্গুলও নামায় ফেলবেন। এটা হলো নবীজির সুন্নত তরিকা। কিন্তু আমাদের ভাইয়েরা মনে করতেছে তাশাহুদের শুরু থেকে শেষ পর্যন্ত আঙ্গুল এভাবে ইশারা করতে হবে, নাচাইতে হবে। ভাই আমার, নিজের মন গড়া কোন একটা কিছু চালিয়ে দেওয়া, এটাকে বলা হয় বিদআত। আর নবীজি যেভাবে করেছেন ওইভাবে করাটাই হলো সুন্নত। আমরা যে একবার ইশারা করি এটা হলো সুন্নত। আর যারা শুরু থেকে শেষ পর্যন্ত আঙ্গুল এইভাবে ইশারা করে নাচাইতেছেন, আপনারা কোনো একটা জয়ীফ হাদিসও পাবেন না যে নবীজি সম্পূর্ণ তাশাহুদের দোয়ায়ে মাসুরা সহকারে আঙ্গুল ইশারা করেছেন। পুরো তাশাহুদ জুড়ে সম্পূর্ণ সময় নবীজি আঙ্গুল ইশারা করছেন, এরকম জয়ীফ হাদিসও নাই। তাহলে যেটা কোনো হাদিসে নাই, নিজেরা মন গড়া ভাবে চালাচ্ছেন, এটার নামই তো বিদআত। এটার নাম কি? বিদআত। আর নবীজি আঙ্গুল ইশারা করেছেন একবার। ওয়া আশারা বিইসবাইহি, সহিহ মুসলিমে আছে নবীজি একবার ইশারা করতেন। এইজন্য আমরা ইশারা করি একবার। কোন সময় করব? যখন আল্লাহর কথা বলবো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ওই সময়। এখন আপনি ধরেন বলতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এখন তো আপনি নবীজিকে সালাম দিতেছেন, এখানে তো আর আল্লাহর কথা নাই, নবীজিকে সালাম। ওই সময় তো আঙ্গুল উঠানো এইভাবে ইশারা করা যৌক্তিক না। যখন আপনি বলবেন আল্লাহ একক, আল্লাহর কোনো অংশীদার নাই, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ওই সময় আপনি আঙ্গুলটা ইশারা করা হলো যৌক্তিক। এটা লজিকে মিলে। এইজন্য আপনাদের বলছি, যারা এই সময় অনেক সুন্নতকে মানে বিকৃত করে ফেলেছে, এই ধরনের বিকৃত আমলগুলির দিকে যাবেন না। আরেকটা বিদআত অনেক মসজিদে হয়, যে বিদআতটাকে অনেকে সুন্নত মনে করে। আমরা আপনাদেরকে সুন্নতটা জানিয়ে দেই। একামত দেওয়ার আগেই অনেক মুয়াজ্জিন সাহেবরা বলে দাঁড়িয়ে কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ করুন। এই ঘোষণা ইমাম সাহেব দিবে একামত শেষ হওয়ার পরে, নামাজ শুরু করার পূর্বে। এটা হলো সুন্নত। এখনো আপনি দেখবেন মক্কা শরীফে, মদিনা শরীফে ইমাম সাহেব যিনি কাবা ঘরের ইমামতি করেন, মসজিদ নববীতে ইমামতি করেন, একামত শেষ হইলে মুসল্লিদেরকে আরবিতে ডেকে বলে সফু সুফুবাকুম, বিভিন্ন শব্দ দিয়ে কাতার সোজা করার কথা কাবা ঘরের ইমাম সাহেবরা এখনো বলে, মদিনা শরীফও বলে। তো এটা হলো মদিনাওয়ালার সুন্নত, দয়াল নবীজির সুন্নত। একামত শেষ হলে ইমাম সাহেব বলবে দাঁড়িয়ে কাতার সোজা করুন। কিন্তু একামতের আগে যদি আপনি বলেন দাঁড়িয়ে কাতার সোজা করুন, তাহলে তো একামত দেওয়াটা নিরর্থক হয়ে যায়। মুয়াজ্জিন সাহেব জামাতের জন্য একামত দেবে, সেই একামতে আপনারা শুরুতেই দাঁড়াবেন না, বরং একামতে যখন হাইয়া আলাস সালাহ মুয়াজ্জিন সাহেব বলবেন তখন আপনারা দাঁড়াবেন। এটা হলো সুন্নত। এটা কি? সুন্নত। আর একামতের আগেই দাঁড়িয়ে যাওয়া এটা বিদআত। এটা কি? বিদআত। কেন বিদআত? সুন্নতের বিরোধী কাজ। একামত শব্দের সাথে আপনার এই কাজের মিল থাকছে না। একামত দেওয়াই হচ্ছে মানুষদেরকে দাঁড় করানোর জন্য। এখন একামতের আগেই যদি মানুষদেরকে দাঁড় করিয়ে দেন, তাহলে একামত কেন দেওয়া হচ্ছে? একটা প্রশ্ন থেকে যাচ্ছে। এজন্য একামতে কোথাও নামাজে গেলে অন্যরা দাঁড়িয়ে গেলে যাক, তারা জানে না, হয়তো ভবিষ্যতে জানবে, শিখবে, আমল করবে। আপনি তো জানলেন, আপনি আপনার জায়গায় বসে থাকবেন। যখন মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ বলবে তখন আপনি দাঁড়াবেন। এটা সুন্নত, আল্লাহর রাসূলের সুন্নত। আমরা কি নবীজির সুন্নতের উপর আমল করতে রাজি আছি না নাই? সবাই বলেন রাজি আছি না নাই? এই আমলগুলি করবেন ইনশাআল্লাহ।